ভূপতিনগর কাণ্ডের পর এনআইএর এসপি ধনরাম সিং এর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুলেছে তৃণমূল। এই প্রেক্ষাপটে মঙ্গলবার দিল্লি গেলেন এনআইএর এসপি ধনরাম সিং। আর তারপরেই সোশ্যাল মিডিয়ায় তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ লেখেন, এনআইএ সূত্রে খবর, অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজেপি এনআইএ ষড়যন্ত্রের বিরুদ্ধে কড়া অবস্থান নিতেই এসপি ডিআর সিংহকে জরুরি ভিত্তিতে দিল্লিতে তলব করল এনআইএ। ইতিমধ্যেই তিনি দিল্লির উদ্দেশ্যে রওনা দিয়েছেন। বিতর্কিত মামলাগুলির তদারকি করতে পাটনা থেকে আইপিএস রাকেশ রোশনকে কলকাতায় পাঠাচ্ছে এনআইএ। যদিও এনআইএ সূত্রে দাবি, 6 এপ্রিলের ঘটনার পর থেকে মামলার কি অগ্রগতি তা জানতে রুটিন বৈঠকে ধনরাম সিংকে দিল্লি ডাকা হয়েছে। রাকেশ রোশন অসম ক্যাডারের অফিসার। এনআইএ ডিআইজি হিসাবে 2 মাস ধরে কলকাতার ব্রাঞ্চকে সুপারভাইজ করছেন। বর্তমানে তিনি কলকাতায় রয়েছেন। খালি এনআইএ এসপিকে ডেকে পাঠালে হবে না, লোক দেখানি তার বিরুদ্ধে একটা শোকজ জারি করব বা তাকে ডেকে একবার ধমকাবো বা চমকাবো। আপনি চেঞ্জ করেছেন যখন ডিজিকে চেঞ্জ করেছেন, তাও 48 ঘন্টায় 2 বার, তাহলে এখানে এনআইএ ডিরেক্টর কেন চেঞ্জ হবে? এনআইএ ডিরেক্টরের দায়িত্ব তো এখন স্বরাষ্ট্র মন্ত্রকের নয়, স্বরাষ্ট্র মন্ত্রকও এখন নির্বাচন কমিশনের অধীনে। দায়িত্ব নির্বাচন কমিশনের, নির্বাচন কমিশন এই দায় এড়িয়ে যেতে পারে না। এনআইএ কিভাবে তাদের প্রশাসনকে পরিচালনা করবে, কোন অফিসারকে সামনে রেখে তদন্ত করবে, সেটা এনআইএ এর ব্যাপার। আমরা এনআইএ এর মুখপত্র নই, এটা কংগ্রেস জমানার কেজ প্যারেট নয়। স্বতন্ত্রভাবে তারা তদন্ত করছে। বিস্ফোরণ কাণ্ডে তদন্তে গিয়ে শনিবার ভূপতিনগরে আক্রান্ত হয় এনআইএ। সেই ঘটনায় এবার কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হয়েছে এই কেন্দ্রীয় এজেন্সি। মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন বিচারপতি জয় সেনগুপ্ত। রাজ্য পুলিশের স্থানীয় ওসি হোক, পুলিশ সুপার হোক, সবারই ঘটনা হচ্ছে যে এনআইএকে এক তো ফোর্স দিতে দেরি করা হলো, টালবাহানা করা হলো, কিন্তু ঘটনা ঘটে যাওয়ার পর তাদের ভূমিকা কি ছিল, তারা পুলিশি সহায়তা কতটুকু পেয়েছিল, তাতে সুপিরিয়র অফিসারদের ভূমিকা কি ছিল, রাজ্য পুলিশের হেডকোয়ার্টার থেকে কি নির্দেশ গেছিল, নির্বাচন কমিশন এবং বাকি অন্যান্য সংস্থা এবং আদালত পুরোটাই নজরে রাখছে। এনআইএ এই যে ভূপতিনগর ঠেকাতে হাইকোর্টে গেছে, তার মূল কারণ হচ্ছে এসপি ধনরাম সিং এর বাড়িতে এই বিজেপির জিতেন্দ্র তেওয়ারি যাওয়া, এটা ফাঁস হয়ে যাবে, তদন্তে চলে আসবে, তদন্ত এড়াতে চাইছে। এনআইএ ভয় পাচ্ছে, কারণ পর্দার আড়ালে তাদের নেক্সাসটা ফাঁস হয়ে যাবে। এনআইএ এই ফাঁস হওয়ার ভয়ে হাইকোর্টে কান্নাকাটি করতে গেছে। বুধবার এনআইএ দায়ের করা মামলার শুনানির সম্ভাবনা রয়েছে। আবির দত্ত, সুজিত মণ্ডল, প্রকাশ সিনহা, এবিপি আনন্দ। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।